मुझको राणा जी माफ करना, गलती मारे से हो गई। বাজি হিলারির মতো জনপ্রিয়তার শীর্ষে ওঠা সিনেমা করেও একের পর এক কেস ঠুকে দেওয়া হয়েছে অভিনেত্রীর নামে, ফাঁসানো হয়েছে তাকে। সেখান থেকেই বলিউড ছেড়েছিলেন। অবশেষে বলিউডে আবারও ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। অভিনয় ক্যারিয়ারে খিলাড়ি, বাজির মতো সিনেমা উপহার দিয়েছেন, পেয়েছেন দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা। দীর্ঘ 25 বছর ধরে অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। 24 বছর পর ভারতে ফিরেছেন আবারও মমতা কুলকার্নি। দেশে ফিরে একাধিক ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। ফের জাতীয় সংবাদ সংস্থা IANS-কে সাক্ষাৎকার দিয়েছেন 90 দশকের সাড়া জাগানো এই অভিনেত্রী মমতা। 2016 সালে থানায় পুলিশ 2000 কোটি রুপির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে। সেখানে মমতার নাম জড়িয়ে পড়ে। মূলত মমতা কুলকার্নি এবং তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। ভিকি গোস্বামীর সঙ্গে পরিচয়ের স্মৃতিচারণ করে মমতা কুলকার্নি বলেন, 1996 সালে ভিকি গোস্বামীর সঙ্গে আমার প্রথম দেখা। 1997 সালে মাদক মামলায় ভিকি গোস্বামীকে গ্রেফতার করা হয়েছিল। 12 বছর জেল ছিলেন তিনি। সেই সময় তিনি আমার সঙ্গে আবারও দেখা করতে চান। এরপর আমি তার সঙ্গে একবার দেখা আমি পুরোপুরি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেছি। 2012 সালে কুম্ভ মেলায় স্নান করতে যাই। তারপর ভিকিও কেনিয়ায় চলে যায়। জোর গুঞ্জন রয়েছে ভিকি গোস্বামীকে বিয়ে করেছেন মমতা কুলকার্নি। তবে এ তথ্য সত্য নয় বলেই জানান এই জনপ্রিয় অভিনেত্রী মমতা। তার ভাষায়, এ সবই আমার ভুল। আমি ভিকিকে বিয়ে করিনি। আমি 12 বছর ব্রহ্মচার্য জীবন কাটিয়েছি। সেই সময়ে আমি আমিষও খেতাম না। হ্যাঁ, এটা সত্যি যে আমি ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্কে ছিলাম। তার প্রতি সবসময় ভালোবাসা থাকবে। আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেওয়ার কারণে সবকিছু শেষ হয়ে যায় আমার আর ওর মধ্যে। আমি কেনিয়াতেও ভিকির সঙ্গে দেখা করেছিলাম। তবে মাদক মামলায় তাকে আমেরিকায় নিয়ে যাওয়ার পর প্রায় 8 বছর হয়ে গিয়েছে, সব যোগাযোগ বন্ধ। মাদক পাচারের সঙ্গে জড়িত নন মমতা কুলকার্নি। তাই প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, বলুন তো আমার কিসের অভাব ছিল? মানুষ অর্থের জন্য এসব করে। সেই সময়ে আমার কাছে 10টি বড় সিনেমার প্রস্তাব ছিল, 3টি বাড়ি ও 2টি গাড়িও ছিল। তবে এখন পুরোপুরি বলিউড ছেড়ে দিয়েছি। ভিকির জন্যই মাদক মামলায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল বলে আমি মনে করি। পুলিশের উচ্চপদস্থ এক কর্তা মমতার বিরুদ্ধে মাদকের মামলা করেছিল। তিনি মমতাকে পলাতক বলেও ঘোষণা করেছিলেন। কিন্তু সেই পুলিশ কমিশনার আজ কোথায়? সে বিষয়ে মানুষের এবং পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, এমনটাই জানান অভিনেত্রী মমতা কুলকার্নি। মমতা কুলকার্নিকে আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।